নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজ এমন একটা দিন, মাসটা মাঘ না শ্রাবণ বোঝা মুশকিল। বিভিন্ন জায়গায় তেরে বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি নেই, কিন্তু আকাশ একদম মেঘলা। এই অবস্থাটা আজকে থাকবে এবং গত দুদিন যেটুকু যা বৃষ্টি হয়েছে, আজকে তার থেকে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির স্প্যান একটু বাড়তে পারে। আবহাওয়াবিদ যে পূর্বাভাস দিচ্ছেন, দক্ষিণবঙ্গের সব জেলায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, একটু হাওয়াও হয়তো দিতে পারে। সেটা খুব একটা কনসার্ন নয়, কিন্তু যেহেতু বাজ পড়তে পারে সেই কারণে হলুদ সতর্কতা বেশ কিছু জেলায় জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সারাদিন কোথাও না কোথাও হতে পারে এবং আগামীকালও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। কালকেও হালকা বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা, মূলত কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে আগামীকালও হালকা বৃষ্টি থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অন্তত 3 থেকে 4 দিন বাংলার কোথাও না কোথাও বৃষ্টি হলো। কেন হলো? এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা, একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে, কাশ্মীর, হিমাচল হয়ে, এবং সেই ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাত হচ্ছে কাশ্মীরে। গুলমার্গ, সোনমার্গ, কোথাও সোনমার্গে কোনো কোনো জায়গায় 1 ফুট বা 1.5 ফুট বরফের নিচে চলে গিয়েছে। মানে এতটাই তুষারপাত হচ্ছে, অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। হিমাচল, উত্তরাখণ্ডেও বরফ পড়ছে, মানে যে বরফের অভাবটা এতদিন ছিল, সেই বরফের অভাবটা একেবারে পুষিয়ে দিচ্ছে। দিল্লিতে বৃষ্টি চলছে টানা, গতকাল গোটা দিন ধরেই বৃষ্টি হয়েছে দিল্লিতে, এবং ফলে তাপমাত্রা সব জায়গাতেই বেড়ে গেছে। দিল্লির তাপমাত্রাও 10 ডিগ্রির ওপরে উঠে গেছে, বেশ অনেকটা। মানে সেই মাঘের তুলনায় দিল্লিতে বলা যায় গরম পড়ে গেছে। এবং যেহেতু দিল্লি বা উত্তর ভারতেই ঠান্ডা হাওয়া, দাপট অনেক কম, সেই কারণে তার প্রভাব আমাদের এখানেও পড়ছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা উপরে উঠে গেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজকে 21.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি। থাকার কথা 15, হয়ে গেছে 21 ডিগ্রি। দমদমে তাপমাত্রা 18 ডিগ্রি আশপাশে রয়েছে, মেদিনীপুরে 19 ডিগ্রি, বীরভূমের শ্রীনিকেতন যেখানে তাপমাত্রা অনেকটা নিচে থাকে সেখানেও 15 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে। তবে এখনও উত্তরবঙ্গে ঠান্ডার দাপটটা বেশ ভালোই আছে। কোচবিহার, জলপাইগুড়ি দুই জায়গাতেই তাপমাত্রা, রাতের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির আশপাশে রয়েছে। 11 ডিগ্রি মানে বেশ ঠান্ডা। মানে অবভিয়াসলি কিছুদিন আগে কোচবিহার বা জলপাইগুড়িতে যেখানে তাপমাত্রাটা নেমে গিয়েছিল 6 ডিগ্রি 7 ডিগ্রিতে, সেখান থেকে অনেকটা বেশি। কিন্তু অ্যাজ এ হোল গোটা বাংলায় যা তাপমাত্রা যেভাবে বেড়েছে, ততটা তাপমাত্রা উত্তরবঙ্গের সব জায়গায় সেভাবে বাড়েনি। তার নমুনা বলছি আরও অন্যান্য জায়গা, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে জলপাইগুড়ি, কোচবিহারের কথা বলছি। দু জায়গার তাপমাত্রা কিন্তু এখনও 11 ডিগ্রি আশপাশে, এবং যেহেতু দিনের তাপমাত্রা ওই 23-24 ডিগ্রি আশপাশে রয়েছে এখনও, ফলে দিনেও বেশ ঠান্ডা, ওই ভেজা ঠান্ডা। এই অবস্থাটা, যেহেতু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, একটা ভেজা সাথে ঠান্ডাটা রয়েছে। কিন্তু শীত বলতে আমরা যেটা বুঝি সেটা উধাও, এবং এই শীত আদৌ ফিরবে কিনা সেটা একটা বড় প্রশ্ন ছিল। কলকাতায় আগামী 5 দিনে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। যেটা 21 হয়েছে সেটা হয়তো 18-19 হতে পারে, তার নিচে নামার সম্ভাবনা এখন খুব একটা দেখা যাচ্ছে না। জেলাতে হয়তো এই পশ্চিমী ঝঞ্ঝার যে দশাটা চলছে, কিছু না কিছু লেগেই রয়েছে। এটা কেটে যাওয়ার পরে জেলার দিকে, মানে বাঁকুড়া, পুরুলিয়া, যে পশ্চিমাঞ্চল, ঝাড়খণ্ড লাগোয়া যে অঞ্চলগুলো, সেই অঞ্চলে তাপমাত্রা হয়তো একটু হালকা ঠান্ডা ফিরতে পারে। হালকা ঠান্ডা যেরকম থাকে ফেব্রুয়ারি মাসে, সেরকম ফিরতে পারে, কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্তত আর খুব একটা দেখা যাচ্ছে না। এখন বৃষ্টিটা, আজ তো সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি থাকবে, কালকেও বৃষ্টি হবে। ফলে স্বাভাবিকভাবেই যেটা আশঙ্কা সবথেকে বেশি, যে আলু এবং সবজি চাষে একটা বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে। দেখুন, আলু এমন একটা সবজি যেটা শুকনো মাটিতে খুব ভালো হয়, মানে শুকনো মাটি দরকার। এবং যে শুকনো মাটিটা তৈরি করে আলু বীজ বসিয়ে দিয়েছিলেন অনেকে, কিন্তু ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে সেই আলু প্রাথমিকভাবে নষ্ট হয়। কোথাও কোথাও আলু বীজ বসানোর জন্য রেডি করছিলেন চাষিরা, সেই মাটি ভিজে যাওয়ায় আলু চাষ পিছিয়েছে। তারপর সেই মাঠে আবার শুকোনোর পর চাষি ভাইরা সেই মাটি তৈরি করে আবার আলু বীজ বসিয়েছেন, সে আলু বাড়ছে। এখন আবার বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। এক তো বৃষ্টিতে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং 2 নম্বর বিষয় হলো যে এই যে টানা মেঘলা আকাশ, এর ফলে কিন্তু আলুতে নানা ধরনের রোগ হচ্ছে। ফলে এবার ফলন কতটা হবে সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। সুতরাং যে আলুটা এখন 15-16 টাকায় পাওয়া যাচ্ছে, সেই আলুটা এই দামে পাওয়া যাবে কিনা, মানে বাজার দর বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। যদি আজকে এই মাঝারি বৃষ্টিটা চলতে থাকে,
তাহলে কিন্তু বড় বিপদ আলু নিয়ে। এবং সবজি চাষেও বড়সড় ক্ষতি। দক্ষিণ 24 পরগনা ভাঙড় হচ্ছে সবজির একটা বড়সড় জায়গা, যেখানে প্রচুর সবজি, বিশেষ করে কলকাতার একটা বড় সবজির যোগান ভাঙড় থেকে আসে। সেই ভাঙড়েও কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। আজ বৃষ্টি হবে, কালও বৃষ্টি হবে, সুতরাং বাজার দর বাড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছেন ছবি, সর্ষে গাছ সব শুয়ে পড়েছে বৃষ্টিতে, ফলে কতটা এই অঞ্চলের চাষিদের একটা ক্ষতির আশঙ্কা তো থেকেই যাচ্ছে। সুতরাং এই বৃষ্টিতে হয়তো আমার আপনার ভোগান্তি ওই হয়তো সঙ্গে ছাতাটা রাখতে হবে এইটুকুই, কিন্তু চাষির ভোগান্তি, চাষির দুশ্চিন্তা সব থেকে বেশি। বৃষ্টিটা যেভাবে হচ্ছে, কিছু কিছু জায়গায় এমন এমন সময় তেড়ে বৃষ্টি নামছে, এই ধরনের বৃষ্টি যদি চাষের মাঠে হয়ে থাকে এবং হচ্ছেও হয়তো, পরিস্থিতি কিন্তু বেশ খারাপই হবে। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নতুন আপডেট পেলে অবশ্যই সবার আগে শেয়ার করুন।